ঈশ্বরের করুণা পেয়েছ। আর দেখো, তুমি গর্ভবতী হবে ও সন্তান প্রসব করবে, আর তার নাম যিশু রাখবে। সকাল কি করে হবে? আমি তো কোনো এরকম কোনো পুরুষ জানি না। ঈশ্বরের শক্তি তোমার উপর আসবে এবং পবিত্র ছায়া তোমার উপর পড়বে। তাই তুমি যে পুত্র প্রসব করবে সে ঈশ্বরের পুত্র হবে। দেখুন, আমি প্রভুর দাসী, আপনার কথার সাথে আমার সাথে চলুন। আর মরিয়মের স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও লোকদের কাছে মরিয়মকে নিদ্রার পাত্র করতে ইচ্ছে না করাতে গোপনে ত্যাগ করার ইচ্ছে করলেন। তিনি এই সকল ভাবছেন, ঠিক এমন সময় যোসেফ, দাউদ সন্তান, তুমি তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করতে ভয় করো না, কারণ তার গর্ভের যা তৈরি হয়েছে তা ঈশ্বরের শক্তি দিয়ে তৈরি হয়েছে। আর দেখো, তিনি সন্তান প্রসব করবে এবং তার নাম তুমি যিশু রাখবে। তিনি মহান হবেন এবং তিনি নিজের সকল প্রজাদেরকে পাপ থেকে উদ্ধার করবেন। পরে যোসেফ নিদ্রা থেকে উঠে দূত তাকে যেরকম আদেশ করলেন সেরকমই করলেন। সেই সময় আগস্ত কৌশলের আদেশ অনুযায়ী সমুদায় পৃথিবীর লোক নাম লিখে দেওয়ার জন্য নিজ নিজ নগরে গমন করলেন। আর যোসেফ ও গালিন নামক এক স্ত্রী মরিয়মকে সঙ্গে নিয়ে নাসরত নগর থেকে ইহুদিয়ার বেথলেহেম নামক দাউদের নগরে এসে পৌঁছালেন। সেই সময় মরিয়ম গর্ভবতী ছিলেন। এমন সময় মরিয়মের প্রসবকাল সম্পন্ন হলো, আর পান্থশালায় তাকে কেউ জায়গা দিল না। তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করলেন। তাকে কাপড়ে জড়িয়ে জাপপত্রে শুয়ে রাখলেন, কারণ পান্থশালায় তাদের কোনো স্থান ছিল না। সেই সময় মেষপালকরা রাত্রিকালে মাঠে আপন আপন পালচৌকি দিচ্ছিল। ভয় করো না, কেননা আমি তোমাদের জন্য মহানন্দের সুখ সমাচার নিয়ে এসেছি। সেই আনন্দ সমুদ্রের লোকেরই হবে। আজ দাউদের নগরে ত্রাণকর্তা জন্মেছেন। তোমরা দেখতে পাবে একটি শিশু কাপড়ে জড়ানো ও জাপপাত্রে শয়ান আছে।